আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA টিভি। প্রিয় দর্শক, আমরা এবার জানবো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে পার্ট বাই পার্ট আমরা জানবো। বিষয় সংকট হচ্ছে, 1 নাম্বার হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয়, 2 নাম্বার কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের উল্লেখ, 3 নাম্বার হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল। প্রথম পাঠে হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরিচয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, কিতাবে উল্লেখিত ইদ্রিস আলাইহিস সালামকে তোমরা স্মরণ করো, নিশ্চয় সে সত্য নবী ছিল এবং আল্লাহ তাআলা তাকে উচ্চতর স্থানে উঠাইয়া নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূল বা আসল নাম ছিল আখনুক। তবে তার নাম ইদ্রিস হওয়ার কারণ হলো তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা প্রদান করাকে দার্স বা প্রশিক্ষণ বলা হয়, আর সে দার্স শব্দ হতে ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিকে যেমন উচ্চ শিক্ষার শিক্ষিত ছিলেন, অন্যদিকে তিনি নানা গুণেও গুণান্বিত ছিলেন। অধিকাংশ সময় তিনি মানুষকে শিক্ষা প্রদান এবং তাদের মাঝে ওয়াজ নসিহতে সময় ব্যয় করতেন এবং ইবাদত বন্দেগীতেও তিনি লিপ্ত থাকতেন বেশি বেশি। তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কারো নিকট হতে মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না। উল্লেখ্য যে সর্বপ্রথম জামা বানানোর কাজ বা জামায় সেলাই করা ব্যবস্থাপনা সর্বপ্রথম পৃথিবীতে চালু করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং তিনি স্টাডিও বেশি করতেন। তার পেশাই ছিল মানুষদের কাছে কাছে যাওয়া, মানুষদেরকে শিক্ষা দেওয়া, এটা যেন তার পেশাই ছিল। এই এডুকেশন তার সবচেয়ে বেশি পছন্দের ছিল, এমনকি তিনি ইবাদত বন্দেগীতেও বেশি বেশি লিপ্ত হতেন। একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে জিকির করতেন। উল্লেখ্য যে শোনা যায় জামা কাপড় সেলাই করাকালে সূচের প্রতিটি ফুরে ফুরে তিনি আল্লাহর নামের তাসবিহ বা জিকির পাঠ করতেন। 2 নাম্বার পাঠ, কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা। পবিত্র কোরআনে মাত্র 2টি স্থানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা আছে। যেমন আল্লাহ বলেন, এই কিতাবে বর্ণিত ইদ্রিসের কথা বর্ণনা করো, সে ছিল সত্যবাদী এবং আমি তাকে দান করেছিলাম উচ্চ মর্যাদা। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এখানে 3 জন নবীর নাম। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এবং স্মরণ করো হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস ও যুলকিফল এর কথা, তারা প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সূরা আম্বিয়া। 3 নম্বরে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম, বংশ ও সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে চরম ধরনের মতৈক্য বিদ্যমান। এই মতৈক্য এমনই অনেক চিন্তা ভাবনা করেও সব মতামতের মধ্যে একটি মোটামুটি সমন্বয় সাধন, এমনকি কোনো একটি মতামতকে অগ্রাধিকার প্রদানও প্রায় অসম্ভব। এর কারণ কোরআনের মূল লক্ষ্য হচ্ছে হেদায়েত ও পথ প্রদর্শন। তাই এতে নবীদের কোন নাম, দাম ইত্যাদি সম্পর্কে আলোচনা না করে তাদের উচ্চ মর্তবা ও মহৎ গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আগে আর বাড়েননি। তাই এক্ষেত্রে যা কিছু বর্ণনা পাওয়া যায় তার সবই ইসরায়েলি রেওয়াত থেকে দেওয়া, আর এমন ভাবেই নেওয়া তা পরস্পরের মতৈক্য ভরপুর। একদলের মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের পরদাদা। তার মূল নাম ছিল আখনুক এবং উপাধি ছিল ইদ্রিস, এবং ইব্রানি ও সুরিয়ানি ভাষায় আখনুক বলা হতো। তার বংশ তালিকা হচ্ছে খানুক অথবা আখনুক। ইদ্রিস বিন ইয়ার্ত বনি মাহলাইল বিন কামিল
বিন আনুস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। ইবনে ইসহাকও এই মতামতই সমর্থন করেছেন। আরেক অপর দলের মতামত হচ্ছে ইদ্রিস ছিলেন বনু ইসরায়েলের নবীদের অন্যতম, আর ইলিয়াস ও ইদ্রিস হচ্ছে একই ব্যক্তি, যথাক্রমে নাম ও উপাধি। উল্লেখ্য, দুটি মতের মধ্যে সমস্যার সাধন করতে গিয়ে কিছু কিছু আলেম মতামত প্রকাশ করেছেন। নূহের পিতার নাম ছিল আখনুক এবং ইদ্রিস ছিল তার উপাধি, আর বনি ইসরায়েলের একজন নবীর নাম ছিল ইদ্রিস এবং ইলিয়াস ছিল তার উপাধি। কিন্তু এই মতামতের পিছনে কোনো সনদ বা প্রমাণ নেই। এভাবে অনেক দল এভাবে অনেক মতামত প্রকাশ করেছেন। তাছাড়া কোরআনে ইলিয়াস এবং ইদ্রিসকে পৃথক পৃথক বর্ণনা করায় তারা যে একই ব্যক্তি ছিল না তা পরিষ্কার বোঝা যায়। সহিহ ইবনে হাব্বানের এক বর্ণনায় রয়েছে, ইদ্রিস ছিলেন প্রথম ব্যক্তি যিনি হস্তাক্ষর প্রবর্তন করেন। ইবনে কাসির ও অন্যান্য রিওয়ায়াতের সাথে এই মর্মে একটি উদ্ধৃতি দিয়েছেন। কোন কোন মুফাসসির ও বিজ্ঞজনের ধারণা হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি কালিমাকে রমল শব্দাবলী বা হস্তাক্ষর উদ্ভাবন করেন। বর্ণিত মনীষীগণ তাকে হারামাস আল হারামিসা উপাধি ভূষিত করেছেন এবং তাকে উপলক্ষ করে এমন অনেক অমূলক কথা বলেছেন যা তিনি ছাড়াও সাধারণভাবে অনেক নবী, আলেম, বিজ্ঞ ও ওলিউল্লাহ সম্পর্কে বলা হয়েছে। প্রিয় দর্শক, এর পরের পাঠে আমরা জানবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে সাক্ষাৎ এবং ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে সাহাবীদের বর্ণনা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কৌশলে কিভাবে জান্নাতে গিয়েছিলেন, আজরাইল বা মালাকুল মউতের সাথে বন্ধুত্ব, এ নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে ঘটনাগুলি শুনতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।